আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করতে পারা, খোদা ভীরুতা নিজেদের মধ্যে তৈরি হওয়া, এটাই হলো মানব জীবনের সবচেয়ে বড় সফলতা। আপনি আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, যেখানেই সফলতা লাভ করতে চান সেখানে যদি আপনার আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে থাকে তাহলে আপনি সফল হবেন। আমাদের বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। 1947 সালে আজাদীর লড়াইয়ের মাধ্যমে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম। 2024 সালে আবার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু আসলে অপরাধ কি কমতেছে সমাজ থেকে? প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা আমাদের সম্মুখে ভেসে উঠতেছে, খুন বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে। আপনি আইন প্রয়োগ করে কয়জন মানুষকে দমিয়ে রাখতে পারবেন যদি মানুষের মধ্যে আসলে ভয় না থাকে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদের বাসিন্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আহলাল কুরা অর্থাৎ জনপদের বাসিন্দা, এই বাসিন্দার মধ্যে প্রেসিডেন্টও আছে, প্রধানমন্ত্রীও আছে, এমপি মন্ত্রী, এরপরে হচ্ছে চেয়ারম্যান, মেম্বার, সাধারণ জনগণ সবাই আছে। এরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে কি হবে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত বরকত আছে সেই বরকতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন। বরকত মানে কি? বরকত মানে তো এটা নয় যে 1 লিটার পানি 10 লিটার হয়ে যাবে, এরকম নয়। বরং 1 লিটার পানি যদি 2 জন মানুষ খেতে পারে তাহলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে চাহিদা সংকুচিত করে দিবেন, অর্থাৎ 10 জন মানুষ তখন 1 লিটার পানি খেতে পারবে। অর্থাৎ চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। আর চাহিদা যখন কমে যাবে, লোভ কমে যাবে মানুষের মধ্যে, যখন মানুষের প্রয়োজন কমে যাবে তখন অপরাধ কমে যাবে। এই যে মানুষ যে দুর্নীতি করে, একটা লোক সরকারি চাকরি করে 1 লাখ টাকা বেতন পায় বা 80,000 টাকা বেতন পায়, তার সন্তানের মাসিক বাজেট থাকে 1 লাখ, স্ত্রীর বাজেট থাকে 2 লাখ, মেয়ের বাজেট থাকে 3 লাখ। তাহলে তার পরিবারের জন্য যদি বাজেট থাকে 6-7 লাখ টাকা, তাহলে সে ইনকাম করে 80,000, 90,000 টাকা, 1 লাখ টাকা। তাহলে বাকি টাকা সে কোন জায়গা থেকে ইনকাম করবে? এই দুর্নীতি করে, চুরি করে, এভাবেই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হলো তাকওয়ার একটা কথা বললাম যে তাকওয়া ছাড়া আসলে সমাজের মুক্তি নাই। তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া সমাজের মধ্যে মুক্তি নাই। এইজন্য রমজান মাসটা আমাদের যত বেশি দাওয়াতি কাজ করে মানুষের মধ্যে তাকওয়া ঢুকিয়ে দিতে হবে, আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। দেখেন বর্তমান সমাজের একটা অবস্থা, এই যে তাকওয়া নাই এবং সাংস্কৃতিক যে আগ্রাসন, হিন্দুত্ববাদী সাংস্কৃতিক যে আগ্রাসন, সেই আগ্রাসনের ফলাফলটা কি? আমাদের মধ্য থেকে আসলে তাকওয়া নাই হয়ে গেছে। আমাদের মধ্যে এখন ভার্চুয়াল, অর্থাৎ আমরা যান্ত্রিক সভ্যতার মধ্যে আমরাও যান্ত্রিক হয়ে গেছি। মানে আমরা কোনো সময় নিজেদের ভিতর থেকে কোনো সময় রিয়েলাইজ করি না, অনুধাবন করি না আসলে আমার কাকে ভয় করা দরকার, কিভাবে চলা দরকার। দেখেন না, আমাদের এই যে রমজান মাস আসলে রোজা রাখে প্রচুর মানুষ। আজকে আমি যখন সেহরি করতেছি কুমিল্লায়, আপনার এই কক্সবাজার আসার সময় প্রচুর মানুষ দেখলাম সেহরি করলো, নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো না, কিন্তু সে রোজা রাখতেছে। জোহরের নামাজও পড়তেছে না, আসরের নামাজও পড়তেছে না, কিন্তু রোজা রাখতেছে। মহিলারা ব্যাপক হারে রোজা রাখতেছে, কিন্তু সে পর্দা করতেছে, ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরতেছে, আবার সে ক্যামেরার সামনে এসে বলতেছে আমি রোজা রাখছি। এই যে রোজা রাখতেছে, জুমার দিনে দেখবেন মসজিদ ভরে যায়, ঠিক না? ব্যাপক মানুষ মসজিদে আসতেছে, কিন্তু সে ফজরের নামাজ পড়তেছে না, জোহরের নামাজ পড়তেছে না। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, জুমার নামাজও কিন্তু সেরকমই ফরজ, কিন্তু সে জুমার নামাজ পড়তেছে, ফজর পড়তেছে না, জোহর পড়তেছে না, আসর পড়তেছে না। আবার সে ঈদের দিনে ব্যাপক আয়োজন করে ঈদের নামাজ পড়তেছে, কিন্তু সে জোহর নামাজটা পড়তেছে না। এর কারণটা কি বলেন তো? এর কারণ হলো আমরা হলাম ভারতের পেটের মধ্যে বসবাস করি। ভারত হলো হিন্দুয়ানি সভ্যতার দেশ, সেখানে হিন্দুয়ানি সংস্কৃতির প্রভাব বেশি। সুতরাং তাদের পেটের মধ্যে বসবাস করে আমাদের মধ্যেও সেই সংস্কৃতির প্রভাব ঢুকে গেছে।
হিন্দুদের কাছে ইবাদত মানে হলো উৎসব। হিন্দুদের কাছে ইবাদত মানে কি? উৎসব। মানে তাদের কাছে ইবাদত মানে আল্লাহর দাসত্ব করা, বা তারা যেই স্রষ্টাকে মানে তাদের দাসত্ব করার উদ্দেশ্য না, উৎসব। পূজা আসতেছে, সবাই নাচে নেচে গিয়ে এটা উৎসব পালন করতেছে, এখানে কোনো ধর্মীয় ইবাদত করতেছে না। আমাদের মুসলমানদের মধ্যে হিন্দুদের সংস্কৃতি ঢুকে দেওয়ার কারণে আমরাও মনে করি যে আমাদের কাছে ইবাদতটা হলো উৎসব। রমজান আসছে তাহলে রোজা রাখতে হবে, এটা হলো উৎসব। অথচ এটাকে আল্লাহকে ভয় করে রাখতে হবে। এই রোজাটা আমার জন্য কেন আল্লাহ তাআলা দিয়েছেন, রমজানের রোজা রাখতে হবে, আমার পর্দা করতে হবে, এরপরে আরো যে সকল বিষয় আছে এইগুলো অনুধাবন করতেছি না। আমার মুসলমান যুবক সে জুমার নামাজ পড়তেছে উৎসব হিসেবে, সপ্তাহে একদিন মসজিদে যাওয়া লাগে, এই জন্য সে ঠিক নামাজের শুরু হওয়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়ে গল্প করতেছে, ফুচকা খাইতেছে, এরপরে আপনার এই যে জিলাপি খাচ্ছে, নামাজের পরেও এই সমস্ত জিনিস খাচ্ছে, আর শুধু 2 রাকাত নামাজ পড়ার সময় কোন রকম গিয়ে নামাজে দাঁড়াচ্ছে, নামাজে কেন দাঁড়াইছে, কার সাথে দাঁড়াচ্ছে এই অনুভূতিও নাই, আবার সে চলে আসতেছে। আর সারা সপ্তাহে তার কোনো নামাজের খবর নাই। কারণ হলো সে মনে করতেছে যে একটা উৎসব। সে কিন্তু এমনি মনে করতেছে না, তার মধ্যে এই ইহসাস, এই অনুভূতিটা এসেছে মূলত এই হিন্দু সংস্কৃতির প্রভাবের কারণে। এই জায়গাটা আমাদের যুব মজলিসের ব্যাপক কাজ করা দরকার। আমরা আসলে যুব মজলিস যারা করি, খেলাফত মজলিস যারা করি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যারা করি, আমরা কি সংগ্রাম করতেছি এটা অনেক সময় বুঝি না। 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছে। দেশ ভাগ হওয়ার পরে এই ভূখণ্ডের নাম হয়েছিল কি বলতে পারবেন? আমরা যে ভূখণ্ডে এখন বসবাস করি সেই ভূখণ্ডের নাম কি ছিল 1947 সালের পরে? কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল। কি ছিল? এই ভূখণ্ডের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর ওই ভূখণ্ডের নাম ছিল পশ্চিম পাকিস্তান। তার মানে হচ্ছে 2 পাকিস্তান এক। আমরা এত দূরে থাকা সত্ত্বেও ওই পশ্চিম পাকিস্তানের সাথে মিললাম কেন? আমাদের সাথে তো কলকাতা আছে, ত্রিপুরা আছে, মণিপুরা আছে, এই সমস্ত ভূখণ্ডের সাথে তো আমরা মিলতে পারতাম। অর্থাৎ ভারতের সাথে আমরা মিললে তো আমাদের একটা ল্যান্ড লক হইতো, আমাদের জমিটা মিলিত হইতো। কিন্তু আমরা মাঝখানে একটা বিশাল দেশ রেখে আমরা সেই পাকিস্তানের সাথে মিলিত হইলাম কেন? এটা আমরা কোনো সময় অনুধাবন করছি? কোনো সময় আমরা এটাকে চিন্তা ভাবনা করছি? আসলে ব্রিটিশ আমলে আমাদের উপরে জুলুম করত এই কলকাতার হিন্দু জমিদার। ব্রিটিশ আমলে এই কলকাতার হিন্দু জমিদাররা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করত। তখন আমরা চিন্তা করেছি যে হিন্দু জমিদারদের সাথে যদি আমরা আবার মিলিত হই তাহলে আমাদের উপর সেই জুলুম নির্যাতনের স্টিম রোলার চলবে। এই জন্য আমরা মুসলমানদের সাথে মিলিত হয়েছি, অর্থাৎ মুসলিম ভূখণ্ড হিসেবে এই পূর্ব পাকিস্তান হিসেবে আমরা একটা স্বীকৃতি পেয়েছি। আমরা এখন দেখতেছি ভারতে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। যদি আমরা ভারতের অংশ হইতাম তাহলে আমাদের উপর কি করা হইতো? এরকম নির্যাতন করা হইতো। তা আমরা পাকিস্তানের সাথে মিশেছিলাম মূলত ইসলামী ভূখণ্ডের জন্য, একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সেখানে মিলিত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের নেতৃত্ব দুর্বলতা এবং ভারতের রয়ের ষড়যন্ত্রের ফলে আবার আমরা নিজেদের মধ্যে কামড়াকামি শুরু করলাম, নিজেদের মধ্যে মারামারি শুরু করলাম। মারামারি করে 1971 সালে আবার আমরা জালেমের বিরুদ্ধে মুসলিমের লড়াই করলাম, লড়াই করে আমরা বিজয়ী হইলাম। বিজয় হওয়ার পরে সেই হিন্দু জমিদারদের যে উত্তরসূরি ছিল তারা কিন্তু বসে নাই, তারা আবার 1971 সালের পরে ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করে তারা আবার 1972 সংবিধানের মাধ্যমে এই হিন্দু জমিদারদের যে উত্তরসূরি তাদের অধীনে এবং তাদের মাধ্যমে আমাদের আবার নিপীড়ন নির্যাতনের মধ্যে ঢুকিয়ে দিল। এই 1972 সালের পর থেকে আবার আমরা মুসলমানরা নিগৃহীত, ইসলামী শক্তি নিগৃহীত। যারা মুসলমান ইসলামী রাজনীতি করতে চায়, মসজিদ মাদ্রাসায় আমরা নিগৃহীত হয়ে যাই। কিন্তু দেখেন মসজিদ মাদ্রাসা একটা অংশ, ক্ষুদ্র অংশ, এটা সমাজের একটা মানে ইসলামী শিক্ষার কাজ করে, দাওয়াতের কাজ করে। কিন্তু সারা দেশ কিন্তু এই মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রণ করে না, সারা দেশ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক শক্তি। আর সেই রাজনৈতিক শক্তি এই জায়গা থেকে ইসলামপন্থীদেরকে পুরো মাইনাস করা হয়েছে। ইসলামপন্থীরা যখন রাজনৈতিকভাবে মাইনাস হয়ে গেল, তারা কোন মানুষ, তাদের কোনো মূল্য নাই, তাদের রক্ত একেবারেই নগণ্য, তাদেরকে মারলেও কেউ কিছু বলে না, হেফাজতে তাদেরকে নির্বিচারে গণহত্যা করা হয়েছে, সারা বিশ্বতে কোনো আওয়াজ নাই, কারণ রাজনৈতিকভাবে আমরা দুর্বল। 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ভারতীয় শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে আবার শেষ হয়ে গেছে। 2024 সালে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 71 সালে যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 24 সালে একই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শুধু 71 সালে সশস্ত্র সংগ্রাম হয়েছে, 24 সালে নিরস্ত্র সংগ্রাম হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু কারণ এক, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সাম্যের জন্য লড়াই, ইনসাফের জন্য লড়াই।
2024 সালে আবার সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গঠন করা। এই গঠন করার নতুন যে সুযোগ এসেছে, এখানে যদি আমরা ইসলামপন্থীরা পিছিয়ে পড়ি, ইসলামপন্থীরা ঘুমিয়ে থাকি, ইসলামপন্থীরা আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, ইসলামপন্থীরা খানকার মধ্যে তসবিহ নিয়ে বসে থাকি, রাজনৈতিকভাবে শক্তিশালী না হয়, তাহলে আবারও আমরা সেই পিছিয়েই পড়ব। আমাদের অধিকার দিবে না কেউ। আপনারা সবসময় কান্নাকাটি করেন না যে আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না, আমাদের মামলাগুলো কেন খারিজ হচ্ছে না, আমাদের এই দাবি কেন মানা হচ্ছে না। আপনি সারাদিন রাজপথে আন্দোলন করে যার কাছে আবেদন করেন, সেই লোক একটা কলমে বুঝে সব করতে পারে। সেখানে বসে আছে বামপন্থী, সেখানে বসে আছে শাহবাগী, সেখানে বসে আছে ইসলাম বিদ্বেষী, সেখানে বসে আছে ভারতীয় আধিপত্যবাদী শক্তি, সেখানে বসে আছে পশ্চিমা শক্তি, তাদের দ্বারা বসে আছে। আর আপনি সারাদিন রাজপথে আন্দোলন করেন, আপনি সারাদিন মায়া কান্না করেন। আপনার তো রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার কোনো অনুরোধ নাই। রাজনীতি পছন্দ করেন না, রাজনীতি হচ্ছে আমাদের কাজ না। আমাদের কাজ হলো মসজিদ মাদ্রাসা, আমাদের কাজ হলো শুধু খানকা দখল করা, খানকা শুধুমাত্র আমাদের নিয়ন্ত্রণে নেওয়া, রাজনৈতিক কাজ আমাদের না। আর সারাদিন রাজপথে আন্দোলন করতেই থাকবেন, আর আপনার রাজনৈতিক শক্তি অর্জন হবে না, আপনার দাবিও জীবন পূরণ হবে। এই জন্য ইসলামী শক্তি যারা রয়েছে, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, এটাকে একটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ বানাইতে হবে। এবং আমাদের সাথে যারা বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি সমস্ত ভাইরা রয়েছে, জেনারেল শিক্ষিত রয়েছে, তাদের আরো বেশি এখানে সম্পৃক্ত হইতে হবে। কারণ আপনারাও রিয়েলাইজ করেন, আপনারাও এটা অনুধাবন করেন, আপনারাও গবেষণা করেন। 54 বছর তো দেখলেন, অনেক শাসন দেখেছেন, শান্তি পাইছেন? শান্তি পান না। আপনার শান্তি কেউ দিতে পারবে না। নতুন নতুন সরকার আসবে, অনেক ধরনের আপনাকে মুখরোচক স্লোগান দিবে যে আমি এই করবো সেই করবো। আপনার জন্য যদি সে এই করে সেই করে, তাহলে তার দলের নেতার জন্য কি করবে? আপনার পকেট কেটে আপনার কাছ থেকে টাকা চুরি করে তার দলের নেতা কর্মীকে খাওয়ানো লাগবে। না হলে এত মানুষ কাজ বাজ ছাড়া কিভাবে দলের নেতার পিছনে ঘুরবে? নেতার জন্য 1000 মানুষ ঘুরতেছে, তার সংসার আছে না? তার সংসারে খাবে কি? সে তো কোনো কাজ করে না, খাবে কি? খাবে হলো আপনি ব্যবসা করবেন, আপনার কাছে চাঁদা নেবেন, আপনি বাড়ি করবেন, আপনার কাছ থেকে চাঁদা নেবেন, আপনি গাড়ি চালাবেন, আপনার কাছ থেকে চাঁদা নেবেন। এইভাবে নিয়ে নেতা কর্মীকে পালন করব। এই জন্য আমরা যদি শক্তিশালী হই, আমরা যদি সামাজিকভাবে শক্তিশালী হই, রাজনৈতিকভাবে শক্তিশালী হই, যুব মজলিস শক্তিশালী হয়, সাধারণ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়, আমরা সামাজিকভাবে এটা প্রতিরোধ করে দেব। আমরা বলবো কোনো চাঁদাবাজি করতে পারবেন না, কোনো অন্যায় করতে পারবেন না, কোনো জুলুম করতে পারবেন না। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে ইসলাম ফিরে হবে। আল্লাহ তাআলা আমাদের